নমস্কার বন্ধুরা, আজকে আমরা এখানে 5টি পিএসইউ স্টক নিয়ে আলোচনা করব যার ভবিষ্যৎ সম্ভাবনায় ভরা। আগামী 4 জুন ইলেকশনের রেজাল্ট। এই রেজাল্ট যদি বর্তমান সরকার অর্থাৎ বিজেপির পক্ষে যায়, তবে এই স্টকগুলির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে বলেই মনে হয়। অবশ্য এই ভিডিও সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে বানানো হচ্ছে। আপনারা ভালোভাবে অ্যানালিসিস করেই তবে এই স্টকগুলিতে ইনভেস্ট করবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম স্টক হলো আরভিএনএল অর্থাৎ রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। তো এখানে দেখুন বন্ধুরা, এই স্টক এখন ট্রেড হচ্ছে 300 টাকাতে এবং এর যদি 52 উইকস হাই দেখেন 346, যেটা প্রায় 13 থেকে 14% নিচে এখন তার দাম আছে 300 টাকা। এবং যদি এখানে দেখেন স্টক পিই হচ্ছে 39 এবং যেখানে ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 20 বা 21-এর কাছাকাছি, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি পি অ্যাভারেজ পি সেখান থেকে স্টক কিছুটা হাই ভ্যালুয়েশনে আছে এবং মার্কেট ক্যাপ যদি দেখেন 62,000 crore। এবং এখানে যদি কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালোভাবে দেখেন তাহলে এই মার্চ 2024 অর্থাৎ Q4 এর রেজাল্ট এখানে তার আগের কোয়ার্টারের থেকে খুব ভালো রেজাল্ট এবং লাস্ট ইয়ার Q4 এর সঙ্গে যদি রেজাল্ট দেখেন তাহলে সেলসেও ইমপ্রুভমেন্ট আছে এবং নেট প্রফিটেও ইমপ্রুভমেন্ট আছে। এবং এখানে যদি দেখেন সেলসের ডেটা ডাবল ডিজিটে এর সেলস এবং প্রফিট গ্রোথও হচ্ছে ডাবল ডিজিটে। কিন্তু সিএজিআর যদি ডেটা দেখেন তাহলে এখানে বেশ ভালো সিএজিআর, 5 বছরে 67%, 3 বছরে হচ্ছে 116%, অর্থাৎ খুব ভালো একটা সিএজিআর। এবং এখানে যদি চার্ট খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখুন একটা এখানে সাপোর্ট আর এখানে রেজিস্ট্যান্সের মধ্যে এই ভ্যালুটা লাইক হচ্ছে এবং এই যদি রেজিস্ট্যান্সটাও কোনোভাবে ভালো ভলিউমের সঙ্গে এখানে ব্রেকআউট দেয় তো তাহলে অন্তত 52 উইকস হাই নতুন একটা ও রেকর্ড করবে বলে আশা করা যায়। এবং আগামী দিনে আপনারা ভালোভাবেই জানেন যে দেশের উন্নতি হওয়ার জন্য রেল ব্যবস্থা বা রেল পরিকাঠামোকে আরও উন্নতি করাতে হবে এবং যে সরকারই আসুক না কেন সেই সরকারের এটা একটা এজেন্ডার মধ্যে আসবে বলে আশা করা যায় এবং সেটার কারণে রেল বিকাশ নিগম লিমিটেডের যে শেয়ার তা ভবিষ্যতে খুব সম্ভাবনাময় ফল দেবে। পরবর্তী স্টক হলো ম্যাসডাক। এই স্টকের এখন কারেন্ট প্রাইস হচ্ছে 2,874 এবং 52 উইকস হাই যদি দেখেন 2,891, অর্থাৎ 52 উইকস হাইয়ের কাছেই স্টক লাইক হচ্ছে এবং স্টকের পিই যদি দেখেন 38 এবং এখানে ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 29, অর্থাৎ কিছুটা ওপরে স্টক পিই ভ্যালুয়েশন এখানে লাইক হচ্ছে এবং এখানে যদি মার্কেট ক্যাপ দেখেন 57,000 crore। এবার এখানে যদি রিসেন্ট কোয়ার্টারলি রেজাল্ট এখনও আসেনি, 29 মেতে আসবে, কিন্তু লাস্ট কোয়ার্টার যদি রেজাল্ট দেখেন কোয়ার্টার অন কোয়ার্টারে ভালো পারফরমেন্স ছিল এবং লাস্ট ইয়ার যে Q3-র সঙ্গে যদি কম্পেয়ার করেন সেটাও খুব ভালো রেজাল্ট ছিল। তো আমরা এই Q4 এর রেজাল্টের জন্য অপেক্ষা করব, কোন জায়গায় আছে দেখব। কিন্তু এখানে যদি সেলসের ডেটা দেখেন সেলসের ডেটা অবশ্যই ভালো, 2 ডিজিটের সেলস এবং প্রফিট গ্রোথও যদি কম্পাউন্ড প্রফিট গ্রোথ যদি দেখেন সেটাও খুব ভালো 2 ডিজিটে এবং সবচেয়ে খুব ভালো সিএজিআর হচ্ছে লাস্ট 3 বছরে 138% এবং 1 ইয়ার ডেটা হচ্ছে 273%, হুইচ ইজ আ ম্যাসিভ রিটার্ন। এবং যদি স্টক এখানে চার্টেতে দেখেন বেশ কয়েক মাস ধরে লাস্ট যেন একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং লাস্ট সপ্তাহে যদি দেখেন কয়েকদিন আগেই বেশ একটা বড় ভলিউমের সঙ্গে স্টক ওপর দিকে গেছে। এখানে যদি ভলিউম দেখেন বেশ ভালো ভলিউমের সঙ্গে ওপর দিকে গেছে এবং 52 উইকস হাই এখন ও ধরে আছে। তো Q4 এর রেজাল্টের ওপর নির্ভর করবে এই স্টক আগামী দিনে আর কোথায় খুব তাড়াতাড়ি যেতে পারবে। কিন্তু যদি ভবিষ্যতের কথা দেখেন তাহলে ম্যাসডক নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও বানানো আছে, আপনারা গিয়ে ডেসক্রিপশানে দেখতে পারেন, যেখানে চায়নার সঙ্গে যে একটা জিওপলিটিক্যাল টেনশন ভারতের কাজ করছে যেটা ফুলফিল করার জন্য আজকে ইন্ডিয়ান নেভিকে যে ধরনের সাপোর্ট দরকার, যে ধরনের শিপিং বিল্ড করা দরকার, সেই ধরনের কাজকর্ম এই ম্যাসডক কোম্পানি করে। তো এর ভবিষ্যৎ আগামী দিনে খুব পজিটিভ বলেই আশা করা যায়। পরবর্তী স্টক হলো হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। অর্থাৎ এখানে যদি হ্যালের কারেন্ট শেয়ার প্রাইস দেখেন 4,730 এবং হাই যদি দেখেন 4,755, অর্থাৎ এও ডিফেন্স সেক্টর থেকে বিলং করে। লাস্ট ম্যাসডাক সেও দেখেছিলেন সেম সেক্টর থেকে বিলং করে যদি দেখেন এবং ডিফেন্স সেক্টরের এখন কন্ডিশন খুব ভালো, এও 52 উইকস হাইয়ের কাছাকাছি আছে এবং এর মার্কেট ক্যাপ যদি দেখেন বেশ বড় কোম্পানি, 3,16,364 কোটি এবং এখানে স্টক পি দেখেন যদি 41 এবং
এই ডিফেন্স সেক্টরে, অ্যারোনটিক সেক্টরে এর ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 70-র মতো, অর্থাৎ এ অনেকটা খুব ভালো ভ্যালুয়েশনের লোয়ার দিকে আছে পিই। এবং যদি এর Q4 এর রেজাল্ট চলে এসছে এবং Q4 এর রেজাল্ট যদি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার অথবা ইয়ার অন ইয়ার যদি দেখেন সেলস ম্যাসিভ ইনক্রিমেন্ট ইন সেল, আর যদি নেট প্রফিটও দেখেন মারাত্মক ইনক্রিমেন্ট। এই হ্যাল নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, সেখানেও আপনারা দেখতে পারেন। এবং এই হ্যালের যদি লাস্ট কয়েকটা বছরের সেলস গ্রোথ যদি দেখেন, এখানে 5 বছরে সিঙ্গেল ডিজিট 9, বাকি যদি দেখেন 10 বছরেও 7, কিন্তু 3 বছরে অর্থাৎ রিসেন্ট টাইমে যদি দেখেন কয়েক বছর 10%। এবং প্রফিট গ্রোথও খুব ভালো, সেটা ডবল ডিজিটে। এবং সিএজিআর যদি ডেটা দেখেন, সেটা হচ্ছে 5 বছরে 71, 3 বছরে 111, 1 বছরে 208, অর্থাৎ সিএজিআর খুব ভালো। এবং এর যদি এখন চার্ট দেখেন, তাহলে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে কিছুদিন ছিল এবং লাস্ট দেখুন এই জায়গাতে ও একটা খুব বড় ভলিউমের সঙ্গে ওপরে গেছে এবং এখন 52 উইকস হাইতেই আছে। তো এই হ্যাল যেহেতু ডিফেন্স সেক্টর থেকে বিলং করে, অর্থাৎ এর আগে আমি যেটা বলছিলাম যে চায়নার সঙ্গে যে একটা জিওপলিটিক্যাল টেনশন চলছে ইন্ডিয়ার, তো সেটাকে যদি বায়ুপথে তার কমব্যাট করতে হয়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান এয়ারফোর্সেরও অ্যাসিস্ট্যান্স দরকার এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে খুব ডিরেক্টলি কাজ করেন এই হ্যাল। তো সেই জায়গাতে আগামী দিনে ভবিষ্যতে এই হ্যালের রেজাল্টও খুব সম্ভাবনাময়, সেটা বলে আশা করা যায়। পরবর্তী শেয়ার হলো আইআরএফসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। এখানে যদি শেয়ার প্রাইস দেখেন 173 এবং 52 উইকস হাই যদি দেখেন তো 193, এবং এর মার্কেট ক্যাপ খুব একটা ছোট নয়, 2,26,412, এবং স্টক পি যদি দেখেন 37, এবং এর ইন্ডাস্ট্রি পি হচ্ছে 26, অর্থাৎ এ কিছুটা ওভার ভ্যালুড আছে। এবং এর আগে আমরা আরভিএনএল নিয়ে কাজ করলাম। আরভিএনএল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, অর্থাৎ যে কোনো রেলওয়ে প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি করা দরকার সেটা আরভিএনএল করে। কিন্তু যদি দেখেন এই আইআরএফসি, এরা হচ্ছে ফাইন্যান্সিয়ালি এই ধরনের কোম্পানিকে অ্যাসিস্ট করে। তো ফাইন্যান্স অর্থাৎ যে কোনো প্রজেক্ট এক্সিকিউশনে ফাইন্যান্স খুব বড় একটা ভূমিকা নেয়। এবং এখানে যদি কোয়ার্টারলির রেজাল্টের দিকে দেখেন, কোয়ার্টারলি Q4 এর রেজাল্ট এখনও আউট হয়নি। Q4 এর রেজাল্ট আগামী দিন অর্থাৎ সোমবার রেজাল্ট বেরোনোর কথা। তো কালকে যদি পজিটিভ কিছু রেজাল্ট দেখা যায়, তাহলে সেক্ষেত্রে মঙ্গলবার, কাল যেহেতু মার্কেট বন্ধ আছে, মঙ্গলবার আমরা তার রিফ্লেকশন, পজিটিভ একটা রিফ্লেকশন হয়তো দেখতে পাবো। কিন্তু লাস্ট কোয়ার্টারের সঙ্গে যদি ডেটা দেখেন, তো ডেটা কিছুটা হলেও বেশি ছিল। এবং লাস্ট ইয়ার অর্থাৎ ডিসেম্বর 2022 সঙ্গে যদি ডেটা ট্যালি করে দেখান, সেক্ষেত্রে ইয়ার অন ইয়ারে খুব ভালো রেজাল্ট আগেরবারে ছিল না, ইনলাইন ছিল ডেটা। এবং যদি এখানে দেখেন সিএজিআর সেলসের ডেটা ডবল ডিজিটে এবং প্রফিটও ডবল ডিজিটে, এবং সিএজিআর হচ্ছে খুব ম্যাসিভ। রিসেন্ট টাইমে রেলওয়েকে আরও বেশি উন্নতি করা খুব প্রয়োজন, যেটার কারণে এই শেয়ারের ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল বলেই মনে হয়। এবং এখানে যদি চার্ট আপনারা দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্সের মধ্যে ওই শেয়ারটা আসছে, এবং আগামী দিনে যদি আগামীকাল খুব ভালো একটা রেজাল্ট ও দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আশা করা যেতে পারে যে এখান থেকে খুব বড় একটা ভলিউম নিয়ে ও এই 52 উইকস হাই যে রেঞ্জ আছে সেটাকে টপকে ও চলে যাওয়ার ক্ষমতা হয়তো রাখবে। লাস্ট শেয়ার হচ্ছে আরইসি হচ্ছে পাওয়ার সেক্টর থেকে বিলং করে, অর্থাৎ এর আগে যে আইআরএফসি আমরা আলোচনা করলাম, আইআরএফসি হচ্ছে রেলওয়েকে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার দরকার সেটা তারা করে, এবং পাওয়ার সেক্টরে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার হয় সেটা আরইসি করে। অর্থাৎ এখানে যদি দেখেন এখন স্টক 545-এ কারেন্ট ভ্যালু চলছে, এবং 52 উইকস হাই যদি দেখেন 567, অর্থাৎ খুব বেশি ডাউনে নেই, 3-4% নিচে আছে কারেন্ট ভ্যালু। এবং স্টক পি যদি দেখেন 10, যেখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে 26, অর্থাৎ এই স্টকের ভ্যালুয়েশন অনেকটাই নিচের দিকে আছে। এবং মার্কেট ক্যাপ এ মোটেও খুব একটা ছোট কোম্পানি নয়, 1,43,471 কোটি এর হচ্ছে মার্কেট ক্যাপ। এবং এখানে কোয়ার্টারলি ডেটা এর অ্যাভেলেবেল, এবং কোয়ার্টারলি ডেটা যদি দেখেন সেলসের ক্ষেত্রে এবং প্রফিটের ক্ষেত্রেও যদি দেখেন, তো কোয়ার্টার অন কোয়ার্টার যদি ডেটা দেখেন বেশ কিছুটা ইমপ্রুভড, কিন্তু প্রফিটের মধ্যে এটা ডেফিনেটলি একটা ইমপ্রুভ ডেটা। এবং লাস্ট ইয়ার যদি মার্চ 2023 Q4 এর রেজাল্টের সঙ্গে এই Q4 এর রেজাল্ট ট্যালি করে দেখেন,
তাহলে ডেফিনেটলি একটা পজিটিভ আপরাইজিং দেখা যাচ্ছে সেলসে এবং প্রফিটেও অবশ্যই। এবং এখানে সেলস গ্রোথ যদি দেখেন ডাবল ডিজিটে অ্যাক্রস 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 3 ইয়ার্স, এবং লাস্ট 3 ইয়ার্সে যদি দেখেন এর কম্পাউন্ড প্রফিটটাও 5 বছর 3 বছরে বেশ ভালো। এবং সিএজিআর লাস্ট 1 বছরে 320, এবং 10 বছরে বহু পুরনো ডেটা যদি দেখেন 16%, হয়তো খুব বেশি না, কিন্তু লাস্ট 5 বছরে 39%, অনেকটা ইমপ্রুভ, 3 বছরে 73%, 1 বছরে 320%। অর্থাৎ ডেফিনেটলি পাওয়ার সেক্টরে ইন্ডিয়াকে ইমপ্রুভ করতে গেলে পাওয়ার সেক্টরেও একটা আলাদা রকম উন্নতি আনা দরকার, যেটা এই রিসেন্ট টাইমে বেশ কয়েকটা ইয়ারে তার একটা সিএজিআর বা তার একটা সেলস ডেটা দেখে বোঝা যাচ্ছে। এখানে যদি চার্টে দেখেন ও যেন এই জায়গাতে একটা কনসলিডেশনের মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ প্রথম এখানে এসে এইভাবে একটা ওঠার চেষ্টা করছে। তো হয়তো ভোটের রেজাল্ট বা আগামী কিছু দিনের মধ্যেই হয়তো এখানে যদি ও একটা ভালো ভলিউম তৈরি করতে পারে, হয়তো এটাকে ব্রেকআউট করে ও ওপরের দিকে নতুন হাইতে পৌঁছে যাওয়ার একটা ক্ষমতা রাখে। এই ছিল বন্ধুরা 5টি পিএসইউ স্টকের আলোচনা, ডিটেল অ্যানালিসিস। আপনারা অবশ্যই ইনভেস্ট করার আগে আরেকটু ডিটেলসে আলোচনা করে নেবেন, কারণ এই ভিডিওটি বানানো হলো এডুকেশনাল পারপাসে। এবং এই ভিডিও সম্বন্ধে যদি আরও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।